নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি অনেক দিন পর ভিডিও করছি। যদিও সব কিছু আমাদের জানা যে প্রকৃতির নিয়ম, কর্মফল এগুলো আমাদের জীবনে আসে, কিন্তু তবুও আমরা তো মানুষ, আমরা তো সবাই পরিবার নিয়ে সুখে দুঃখে সবসময় থাকি। তাই আমার জীবনে এমন এক বিপদ সামনে এসে গেছে, যেটা আমাদের করার মতো কোনো কিছু ছিল না। তাই এতদিন আমি ভিডিও করতে পারিনি। আজকেও মন না চাইলেও আমি ভিডিও করছি। একটা বাস্তব কাহিনী আমি বলতে চলেছি, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এক সময় ভগবান বিষ্ণু তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন যে মানুষের যখন দুঃখ কষ্ট এবং বিভিন্ন সমস্যা আসে, তখন তারা আমার কাছে এসে আমাকে নানা রকম তাদের সমস্যার কথা শোনায় যায়। এতে আমিও শান্তি পাই না এবং আমিও তাদের জন্য তাদেরকে কোনো কিছু সুরাহা করতে পারি না। কারণ যে যেমন কর্ম করে আমি তো তাকে তাই দিই, কিন্তু তারপরেও তাদের সমস্যা আসলে আমার কাছে ছুটে আসে, নানা রকম দুঃখ কষ্টের ঝুড়ি নিয়ে আমার কাছে সেগুলোকে আমাকে প্রকাশ করতে থাকে। কিন্তু তাদেরই জীবনে যখন সুসময় আসে, তখন তো তারা আমার কাছে এসে আমাকে কৃতজ্ঞতা জানাতে আসে না। তাদের সেই ঝুড়ি নিয়েও আসে না যে আমার জীবনে এতটা সুখ সমৃদ্ধ সব কিছু আসছে। তাই ভগবান মনে মনে ভাবেন যে তিনি এমন এক কোনো জায়গায় তিনি যাবেন যেখানে কোনো মানুষ পৌঁছাতে না পারে, যাতে মানুষের দুঃখ কষ্ট সমস্যার ঝুড়ি নিয়ে ভগবানকে দিনরাত শুনতে না হয়। তাই তিনি একটা সভা ডাকেন, আর সেই সভায় সমস্ত দেবতাদেরকে আহ্বান করেন। সমস্ত দেবতারা বিষ্ণুর কথায় যখন তারা সেই সভা বিরাজ করে সবাই বসে, ভগবান তখন বলেন বিষ্ণু যে তোমরা আমাকে এমন একটা স্থানের কথা বলো যেখানে মানুষ আমাকে গিয়ে তাদের দুঃখ কষ্ট বলতে পারবে না, তাদের সমস্যার কথা আমাকে জানাতে পারবে না, এমন একটা জায়গা বলো। তখন সেই সময় গণেশ ভগবান তিনি বলেন, প্রভু আপনি হিমালয়ের শিখরে চলে যান, সেখানে মানুষ পৌঁছাতে পারবে না, আপনি আরামে থাকবেন। কিন্তু ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বলে যে ওই শিখরেও মানুষের অসীম চেষ্টার দ্বারায় মানুষ সেখানেও পৌঁছে যাবে। তখন ইন্দ্র বলে যে আপনি গভীর সাগরে বিরাজ হন, সেখানে মানুষ পৌঁছাতে পারবে না। ভগবান ইন্দ্রকে বলে অসীম চেষ্টা মানুষের, মানুষ সেই সমুদ্রের নিচে তলদেশেও পৌঁছে যাবে।
সেখানেও নিরাপদ না। সেখানে গিয়েই তাদের দুঃখ কষ্ট সব কিছু বলতে শুরু করে দেবে। তাই এই স্থানও ভগবানের কাছে নিরাপদ লাগেনি। কোনো দেবতা বলে আপনি আকাশে চলে যান, আকাশের অন্তরিক্ষে আপনি থাকুন, সেখানে মানুষ পৌঁছাতে পারবে না। কিন্তু সেখানেও ভগবান বলে মানুষের চেষ্টার দ্বারায় সেখানেও পৌঁছে যাবে। তখন ভগবান বলতে থাকে যে এমন কি কোনো জায়গা নেই যে আমি সেখানে শান্তিভাবে বাস করব? এমন কোনো জায়গা নেই আমার জন্য? তখন সূর্যদেব ভগবানকে বলে, প্রভু, সূর্যদেব অতি বিলম্বভাবে ভগবানকে বলে যে প্রভু, আপনি মানুষের হৃদয়ে আপনি বাস করুন। সমস্ত দেবতারা এই কথা শুনে তারা বলতে থাকে, এ কি? অবাক হয়ে যায়। মানুষের ভয়তে ভগবান নিরাপদ জায়গায় থাকতে চাচ্ছে, আর সূর্য দেব বলছে যে মানুষের মধ্যেই আপনি বাস করুন। তখন সূর্যদেব বলতে আরম্ভ করে যে মানুষ নিজের শান্তির জন্য, নিজের সুখের জন্য, ভগবানকে পাওয়ার জন্য শুধু তীর্থস্থান, মন্দির, সমস্ত জায়গা ঘুরতে থাকে। কিন্তু মানুষ কখনো নিজের হৃদয়ে ঝুঁকে দেখে না যে তার হৃদয়ে কে বিরাজ করছে। তাই প্রভু, আপনি যদি মানুষের মধ্যে বিরাজ হন, যদি মানুষের হৃদয়ে আপনি বাস করেন, তাহলে আমি বলছি কোনো মানুষ আপনাকে খুঁজে পাবে না। কারণ মানুষ সব কিছুর জন্য বাইরে খুঁজতে থাকে, নিজের ভিতরটাকে খুঁজে দেখে না। ভগবান বিষ্ণু এই কথা, সূর্যদেবের এই কথা তিনি শুনে তার একটু ভালোই পছন্দই হয়। সূর্যদেব আরও বলতে থাকে, যদি কোটি মানুষের মধ্যে একজন মানুষ নিজের হৃদয়ে ঝুঁকে দেখে, প্রভু, আমি বলছি সেই মানুষ আপনাকে যদি নিজের হৃদয়ে খুঁজে পায়, তখন তার আর কোনো কিছু চাহিদা আপনার কাছে থাকবে না। সে শুধু আসবে আপনার চরণে বিলীন হয়ে যাওয়ার জন্য। তাছাড়া এই ভৌতিক জগতে, সংসার জগতে আপনার কাছে চাওয়ার মতো তার কোনো ইচ্ছাই থাকবে না। তাই প্রভু, আপনি মানুষের হৃদয়ে বাস করুন। সূর্যদেবের এই কথা ভগবান বিষ্ণুর খুব পছন্দ হয়। ভগবান বিষ্ণু জানেন যে মানুষ সুখ শান্তি ভগবানকে খোঁজার জন্য মন্দির মন্দির, তীর্থ তীর্থ ঘুরে বেড়ায়, নিজের হৃদয়ে ঝুঁকে দেখে না। তাই ভগবানকেও পাওয়া তাদের অসাধ্য হয়ে যায় মানুষের। যে হৃদয়ে বসে আছে, কিন্তু সেই হৃদয়ের খোঁজ তো কেউ রাখে না, শুধু বাইরেই তাকে খুঁজতে থাকে। তাই ভগবান তখন সেই মুহূর্তে তিনি সমস্ত মানুষের হৃদয়ে তিনি বিরাজ করার জন্য সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। আর সেই থেকে ভগবান কথা দেয় যে আমি প্রত্যেকের মানুষের হৃদয়ে আমি বাস করব। আর এটাই হলো সত্যি। ভগবানকে আমরা নানা জায়গায় খুঁজে বেড়াই, কোথায় মন্দির, কোথায় তীর্থস্থান, সমস্ত মন্দির মন্দির খুঁজি, কিন্তু তাকে পেতে গেলে নিজের হৃদয়কে ঝুঁকে দেখতে হবে। আর যখন সে নিজের হৃদয়কে যদি কেউ ঝুঁকে দেখে
নিজের হৃদয়কে যদি চেনার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, তার জীবনে কোনো চাহিদা থাকে না। সমস্ত চাহিদা তার নষ্ট হয়ে যায়। সে তখন ভগবানকে পাওয়ার উদ্দেশ্য ছাড়া তার জীবনে কোনো লক্ষ্য থাকে না। তাই এই বিষয় থেকে, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে আমরা মানুষেরা সুখ, শান্তি, বৈভব, টাকা পয়সা, অর্থ সমস্ত কিছুর জন্য আমরা বাইরে খুঁজতে থাকি। আমাদের যে ভিতরের যে হৃদয়ের দরজাকে আমরা বন্ধ করে আমরা সংসারের মুখের যে দরজা, সেই দরজাকে খুলে রাখি। তাই তো আমরা বাইরের জগতের সুখ, শান্তি, ভগবান সব কিছু আমরা বাইরে খুঁজতে থাকি। কারণ আমাদের এই মায়া, মোহ, সংসার, এই সমস্ত বিষয়ের দ্বারগুলোকে আমরা খুলে রাখি। আর সেই দ্বার দ্বারা যখনই আমরা খুঁজতে থাকি, তখন আমরা বাইরের জগৎকেই খুঁজতে থাকি। আমাদের শান্তি আমরা বাইরে খুঁজতে থাকি। অনেক সময় আমরা বলেও থাকি যে খুব অশান্তি লাগছে, 2টা দিন বাইরে গেলে শান্তি পাব। কিন্তু একবারও আমরা জানি না যে পরম শান্তি আমাদের হৃদয়ে বিরাজ করছে। যে শান্তি সর্বস্ব বিষয় থেকে, সমস্ত লোভ, সমস্ত সংসারের আবদ্ধ মায়ামোহর বন্ধন থেকে মুক্ত করে দেয়, সেই শান্তির পথ যে আমাদের হৃদয়ে বিরাজ করছে, সেটাকে আমরা খুঁজি না। তাই আমাদের সংসারের দ্বারকে আমরা খুলে রাখি বলেই বাইরের জগতেই আমরা শান্তি খুঁজতে চলে যাই। এটাই হলো প্রকৃত সত্য, আর এটাই আমরা করি। তাই এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে জীবনে যদি পরম শান্তি অনুভব করতে চাও, নিজের হৃদয়কে ঝুঁকে দেখো, তাহলে ঈশ্বরকে দেখতে পাবে, যে বিরাজ করছে তাকে চিনতে পারবে, তাকে দেখতে পারবো। আর তখনই আমরা পরম শান্তি পেয়ে যাব, সমস্ত বন্ধন থেকে আমরা মুক্তি পেয়ে যাব। জীবনের চাহিদা আমাদের আর অন্য বাইরের জগতের কোনো কিছু থাকবে না। সেই যে লক্ষ্যে আমাদের পৃথিবীতে জন্ম, সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এটাই হলো এই কাহিনীর থেকে আমরা শিক্ষা লাভ করি যে বাইরের জগতে যতই খোঁজো, শান্তি খুঁজে পাবে না। কারণ মায়া, মোহ, আবদ্ধ তার দিয়ে, সেই চোখ দিয়ে যখন আমরা শান্তি খুঁজতে যাই, আমরা যত দূরেই যাই না কেন শান্তির অনুভব করতে, কিছুতেই শান্তি পাওয়া যাবে না। পরম শান্তি যদি পেতে হয়, ভগবান নিজের হৃদয়ে বিরাজ করছে, তাকে খোঁজার জন্য বাইরে যাওয়ার কি প্রয়োজন? একবার নিজের হৃদয়ে ঝুঁকলেই আমরা তাকে খুঁজে পেয়ে যাব। কিন্তু আমরা সেই জায়গাটাকে খুঁজি না, আমরা বাইরেটাকে খুঁজতে থাকি। এটাই হলো বাস্তব আসল কথা। আর তার জন্যই ভগবান বিষ্ণু জানেন যে মানুষের হৃদয়ে মানুষ কখনো নিজেকে ঝুঁকে দেখে না, তার দৃষ্টি সবসময় বাইরের দিকে। তাই এটাই তার পক্ষে নিরাপদ, যে মানুষের হাত থেকে লুকিয়ে নিজেকে শান্তিতে রাখার জায়গা। তাই তো ভগবান সমস্ত মানুষের মধ্যে তিনি বিরাজ করছেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।